দুটো কাজের মধ্যে একটা কাজ কমপ্লিট করার পরে অন্য একটা কাজ তুমি করবে এরকম ভাবছো। মনে করো পড়াশোনা শেষ করে আমি বাজারে যাব, পড়াশোনা শেষ করে আমি বাজারে যাব, বা ঘুমানোর পর আমি নাচব, লেখার পর আমি আঁকবো। কোনো একটা কাজ কমপ্লিট করার পরে আর একটা কাজ যখন করব, তখন এই রকম বেঙ্গলি সেন্টেন্সের ইংরাজিগুলো কেমন করে করব সেটার আজকে আলোচ্য বিষয় হবে। দেখো, পড়াশোনা শেষ করে আমি বাজারে যাব। আচ্ছা, আগে কোন কাজটা করবে? পড়াশোনা শেষ করে। যখন যে কাজটা আগে করবে সেখানে আমরা হ্যাভিং কথাটা ব্যবহার করব। হ্যাভিং, যে সেন্টেন্সটা আগে করব সেটা প্রথমের দিকে ফোকাস রাখতে হবে। ইউ হ্যাভ টু ফোকাসড দিস সেন্টেন্স হুইচ উই উইল ডু ফার্স্ট। আমরা প্রথমে যেটা করব। ইজ দ্যাট ক্লিয়ার? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছ আমায়? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভিং, আচ্ছা, শেষ করে, শেষ করে ইংরাজি কি? কমপ্লিটেড বলতে পারি এখানে আমি, কমপ্লিটেড। তাহলে হ্যাভিংয়ের পরেই সবসময় V3 করতে হবে। তাহলে কমপ্লিটেড। পড়াশোনা শেষ করে, তাহলে পড়াশোনা ইংরেজি কী বলবো এখানে? স্টাডি। স্টাডি। তাহলে হ্যাভিং কমপ্লিটেড স্টাডি, দ্যাটস মিন্স পড়াশোনা শেষ করে, লেখা শেষ করে, হ্যাভিং কমপ্লিটেড রাইট। ওখানে কোনো রাইটিং বা রাইটস বা রিটেন হবে না। কি হবে মা? শুধু V1। ক্লিয়ার? এরপর দেখো যেটা বলতে চাইছি। এবার আমি বললাম যে ঘুমানো শেষ করে, হ্যাভিং কমপ্লিটেড স্লিপ। ক্লিয়ার? আমি বাজারে যাব, ফিউচার ইনডিফিনাইট টেন্স, আই উইল go to market. Understand? I will go to market. Clear? তাহলে দেখো, having completed study, I will go to market. That means পড়াশোনা শেষ করে আমি বাজারে যাব। ক্লিয়ার? আগে কিন্তু বুঝবে, তারপর লিখবে। বোঝার পরে আমি লিখব, বোঝার পরে আমি লিখব। তাহলে হ্যাভিং কমপ্লিটেড আন্ডারস্ট্যান্ড, আই উইল রাইট। তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে, পার্সোনাল লাইফে আমরা এই ধরনের বেঙ্গলিগুলি যদি আসে, তাহলে আমরা সেখানে ইংরাজিগুলো করতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ফর আস্কিং? কোনো প্রশ্ন আছে জিজ্ঞাসা করার জন্য? ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, সো ইউ ক্যান শেয়ার মি অ্যান্ড ইউ ক্যান আস্ক মি। ক্লিয়ার? ওকে, নেক্সট। স্নান করার পর আমি বিছানায় যাব। না, বিছানায় যাওয়ার পর আমি স্নান করবো? তুই কি বিছানায় স্নান করবি নাকি? বিছানায় যাওয়ার আগে স্নান করছে, তার মানে কি বলছে? স্নান করার পর। যে কাজটা আগে হবে সেই কাজটার জন্য প্রথমে হ্যাভিং, তারপর V1, তারপর বাকি অংশটা। তাহলে স্নান করার পর হ্যাভিং কমপ্লিটেড মাই বাথ, মানে আমার স্নান করার পর বা আমার স্নান করার শেষে। ক্লিয়ার? একটু সাজিয়ে নিতে হবে নিজেকে, সব কিন্তু সাজানো থাকে না, নিজেকে একটু সাজিয়ে নিতে হয়। তাহলে কি হবে? হ্যাভিং কমপ্লিটেড বাথ। বাথ মানে কি? স্নান করা। হ্যাভিং কমপ্লিটেড বাথ, আমি বিছানায় যাব। কি বলবো? আই উইল go to my bed. হলো? কী বললাম বুঝতে পারছো? কী হলো এদিকে? হ্যাভিং কমপ্লিটেড বাথ, আই উইল গো টু মাই বেড। ক্লিয়ার? তাহলে স্নান করার পর আমি বিছানায় যাব। এরপর তোমরা সবাই নিজে নিজে বলবে, দেখি একসঙ্গে মিমিক্রি করে বলবে, একসঙ্গে, মানে মুখটা একসঙ্গে নড়বে, আই মিন ঠোঁটটা, রাইট? ভাত খাওয়ার পর আমি কলেজে যাব। আমরা এটা অনেক সময় বলি যে ভাত খাওয়ার পর আমি কলেজে যাব, তোমার সঙ্গে আমার কলেজে গিয়ে দেখা হবে, তারপর গল্প করব, পড়াশোনা বাদ দিয়ে, নাকি? তা নয়, দেখা হবে, তারপরে কথা হবে। ভাত খাওয়ার পর আমি কলেজে যাব, বলো কি বলবো? আসতে, তোরা তো বন্দে ভারতের মতো ছুটেছিস রে।
হ্যাভিং কমপ্লিটেড ইট রাইস, এর মানে কি হলো? ভাত খাওয়ার পর, মুড়ি খাওয়ার পর কি হবে? হ্যাভিং কমপ্লিটেড পাফড রাইস মানে মুড়ি। ক্লিয়ার? ভাত খাওয়ার পর আমি কলেজে যাব। পায়েস খাওয়ার পর হ্যাভিং কমপ্লিটেড পায়েস, হ্যাভিং কমপ্লিটেড কনডেন্স মিল্ক মানে হচ্ছে পায়েস। তাহলে হ্যাভিং কমপ্লিটেড ইট রাইস, হ্যাভিং কমপ্লিটেড ইট রাইস, আমি কলেজে যাব, আমি যাব কলেজে। আই উইল গো টু কলেজ, আই উইল গো টু কলেজ। রাইট? তাহলে আমরা এইভাবে করতে পারি। এবার আমি তোমাদেরকে দু একটা জিজ্ঞাসা করছি। শাড়িটি পরার পর, শাড়ি আমরা নিশ্চয়ই পরি সবাই। শাড়িটি পরার পর আমি বাজারে যাব, কে পারবে? শাড়িটি পরার পর আমি বাজারে যাব, চেষ্টা করো মা, ট্রাই। হ্যাভিং শাড়ি ইংরেজি শাড়ি, পরা ইংরেজি ওয়্যার। শাড়িটি হ্যাভিং কমপ্লিট আমি বলবো না, হ্যাভিং ওয়্যার দ্য শাড়ি, ওয়্যার মানে বা ওর বলতে পারো, হ্যাভিং ওর দ্য শাড়ি, ওর মানে হচ্ছে ভিথরিটা বলতে পারি। কমপ্লিটেড বা শাড়িটি শেষ করার পর, শাড়িটি তো শেষ করা যায় না, শাড়িটি পড়া শেষ করা যায়। তাহলে হ্যাভিং কমপ্লিটেড না বলে হ্যাভিং ওর দ্য শাড়ি আই উইল গো টু মার্কেট, কারণ ওর ভিতরি হবে, ওয়্যার মানে পড়া, এর ভিতরিটা নিশ্চয়ই হবে। ঠিক না ভুল? কী বললাম বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো, নাচার পর আমি গাইব, মারহাবা একদম ঠিক। হ্যাভিং কমপ্লিটেড ডান্স আই উইল সিং, তোমার সঙ্গে উইথ ইউ, আই উইল সিং উইথ ইউ। কোনটা? এটা মা, আই উইল গো টু মাই বেড। দেখো, আই উইল গো টু মাই বেড, আমি যাব। অ্যাকচুয়ালি আমরা জানি ফার্স্ট পার্সন হলে সবসময় শ্যাল হবে, আর সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন হলে উইল হবে। যদি এখানে আই উইল গো করে দাও, উইল মানে হচ্ছে কোনো জিনিস স্পেস দেওয়ার জন্য, যে আমি যাবই, খাবই, লড়বই, লিখবই, তখন আমরা এখানে উইলটা ব্যবহার করতে পারি। যদি তুমি এখানে শ্যাল দাও নিশ্চয়ই হবে, উইলটা দিলে হবে। এই অর্থে যে কোনো একটা কাজ করার পর তুমি সার্টেন হয়ে যাচ্ছ, নিশ্চিত হয়ে যাচ্ছ যে আমি এটা করার পর যাবো, তার মানে কি নিশ্চিত তুমি, তার জন্য তুমি নিশ্চিত রূপে এখানে উইলটা ব্যবহার করতে পারো। ইউ ক্যান ইউজ হিয়ার উইল। ক্লিয়ার? সো থ্যাংক ইউ ভেরি মাচ। ছোট্ট একটা ক্লাস, কিন্তু ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। তাই ক্লাসটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, তার কারণ তুমি ইংরেজি শিখছো, তোমার বন্ধুদেরকে ইংরেজি শেখাতে হবে। কথা দীর্ঘায়িত না করে ক্লাসটা এখানে শেষ করলাম। ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ গুড ডে।